নমস্কার বন্ধুরা। আজ আমি যাচ্ছি এমন একটি জায়গা যেখানে কেবল দর্শন নয়, মন, শরীর আর আত্মা একসাথে অনুভব করে। আজকের ব্লকে ঈশা যোগা সেন্টার, ধ্যানলিঙ্গ, লিঙ্গ ভবন আর বিশ্বের সবচেয়ে বড় যোগমূর্তি আদিযোগী। চলুন তবে শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা। রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শনের পর আমরা ট্রেন ধরে চলে আসি মাদুরাই স্টেশনে। তারপর আমরা রাতেই মাদুরাই স্টেশন থেকে ট্রেনে উঠে পড়লাম কোয়েম্বাটুর আসার জন্য। কোয়েম্বাটুর স্টেশন আসার জন্য আমাদের ট্রেন ভাড়া লেগেছিল 500 টাকা করে, থার্ড এসিতে। সময় লেগেছিল 5 ঘন্টার মতো। আমরা সকাল 6:35-এ কোয়েম্বাটুর স্টেশনে নামলাম। কোয়েম্বাটুর স্টেশনের সামনেই আমরা ফ্রেশ হওয়ার জন্য একটা রুম নিলাম, যার ভাড়া নিয়েছিল 700 টাকা। তারপর ওখান থেকে বাস ধরে আমরা ঈশা যোগ সেন্টারে যাই, যার ভাড়া নিয়েছিল 40 টাকা। এটাই সেই জায়গা যেখানে আসে লক্ষ লক্ষ মানুষ ধ্যান করতে, শান্তি খুঁজতে আর নিজের অস্তিত্বকে বুঝতে। ঈশা প্রাঙ্গণে ঢুকতেই একটি বিশেষ বিষয়ে নজর পড়ে। এখানে শব্দ কম, হাসাহাসি নেই, কোনো অগোছালো ভিড় নেই। এটা যেন একটা ডিসিপ্লিনের জায়গা, যেখানে সবাই নিজের সাথে সময় কাটাতে এসেছে। প্রথমেই আমরা গেলাম ধ্যানলিঙ্গমে। এটা ভারতের একমাত্র পেস যেখানে কোনো ধর্মীয় আচরণ নেই, শুধু ধ্যান। গম্বুজের ভিতরে ঢুকে মনে হলো এক অদ্ভুত শক্তি আছে। না শোরগোল, না মানসিক চাপ, শুধু নীরবতা। চোখ বন্ধ করলেই শরীরের মধ্যে একটা ভাইব্রেশন অনুভব হবে। সত্য বলছি, ধ্যানলিঙ্গের অভিজ্ঞতা ক্যামেরায় ক্যাপচার করা যায় না, শুধু অনুভব করা যায়। এর ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো অনুমতি ছিল না, তাই কোনো ভিডিও করা যায়নি। এবার এলো সেই মুহূর্ত, আদিযোগী দর্শন, বিশ্বের সবচেয়ে যোগ মূর্তি, 112 ফুট। এই মূর্তির সামনে দাঁড়ালে হঠাৎ ছোট হয়ে যেতে ইচ্ছা করে। মূর্তির অভিব্যক্তি এত শান্ত, যেন পৃথিবী সব দুঃখ দূর করে দিয়েছে। এখানে বসে মানুষ ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। এখানকার সন্ধ্যাবেলার লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার মতো। কিন্তু এবারে আমার দেখার সৌভাগ্য হলো না। আবার অন্য সময় আসলে তখন দেখব। তোমরা যদি আসো, অবশ্যই লাইট অ্যান্ড সাউন্ড শো মিস করবে না। আজকের দিনটাকে জীবনেও ভোলা যাবে না। ঈশা যোগ সেন্টার শুধু ঘুরে দেখার জায়গা নয়, এটা আত্মার সাথে কথা বলার জায়গা। ধ্যানলিঙ্গের নিবিড়তা আর আদিযোগীর শান্ত দৃষ্টি মনে হয় নতুন করে জন্ম নিলাম। আজকের ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরের ব্লগে তিরুপতি বালাজি দর্শন শুরু হবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত নমস্কার। শান্তি থাকুক আপনার জীবনে।